রাত হয়ে গেল, বাস কখন আসবে? বাপ, করিমপুর যাওয়ার বাস কখন আসবে? করিমপুর যাবেন? এত রাতে করিমপুর যাওয়ার গাড়ি পাবেন না তো, আবার সে সকাল 6টায়। এ টোটো হাওড়া যাবে? হ্যাঁ যাব। ওগো, সবাই তো বলে বাবু কলকাতাতেই থাকে, চলো না আজকে রাতটা বাবুর বাড়িতেই থাকি গে। ও আর আমার ছেলে নাই গো, তোমার মন গেলে তুমি যাও, আমি এইখানেই শোবো। ওগো চলো না, সকালে উঠেই তো চলে যাব। না, যাব না। তুমি সব ভুলে যেতে পারো, কিন্তু আমি কিছুই ভুলিনি। তুমি জানো বাবুর নাকি একটা মেয়ে হয়েছে, চলো না মুখটাও দেখে আসা হবে। মেয়ে হয়েছে? কাল সকালে উঠে কিন্তু বাড়ি চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলো। কিরে রোহন, কি করছে? কি করবো, এত বসে বসে ফেসবুকে ভিডিও দেখছি। আয় বস। আরে সারাদিন ফেসবুকে ভিডিও না দেখি ইন্ডিয়ান আপনাকে জুপিতে খেল না। জুপি? সেটা আবার কি? জুপি হচ্ছে একটা মোবাইল অ্যাপ। এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম বা স্কিল বেস গেম, যেমন লুডো, সাপসিঁড়ি গেম খেলে 10 মিনিটে লাখ টাকার প্রাইজ জিততে পারিস। আর হ্যাঁ, জুপি কিন্তু 100% সুরক্ষিত অ্যাপ। আরে বাহ, তাহলে জুপিতে কিভাবে গেম খেলবো? জুপিতে গেম খেলার জন্য প্রথমে জুপি.com থেকে ডাউনলোড করে সাইন আপ করলে 10 টাকা বোনাস পাবি। আর এই অ্যাপে 1 টাকা থেকে গেম খেলা শুরু করতে পারবি। আমি খেলতে পারবো তো? আরে হ্যাঁ, দাঁড়া আমি খেলি দেখাছি। দেখলি তো, জুপিতে গেম খেলা খুবই সহজ। আমি 25,000 টাকা জিতে লিয়েছি। আর এই জিতে টাকা তুই সাথে সাথে তুলে নিতে পারবি। আরে বাহ, দারুণ অ্যাপ তো। আরে হ্যাঁ, জিএসটি টিডিএস যা কাটবে সেটাতে ক্যাশব্যাকের মাধ্যমে ফেরত পেয়ে যাবি। জুপি অ্যাপে লুডো ছাড়া আরো বিভিন্ন ধরনের গেম খেলতে পারবি। 5 কোটিরও বেশি প্লেয়ার এই অ্যাপে গেম খেলে। বাহ, খুব ভালো অ্যাপ তো, আমি এক্ষুনি ডাউনলোড করছি। আরে হ্যাঁ, আপনারাও ডাউনলোড করুন জুপি অ্যাপ, লিংক কমেন্ট বক্সে পিন করা আছে। ডাউনলোড করে গেম খেলুন আর লাখ টাকার প্রাইজ জিতুন। তুই থাক তাহলে, আমি আসছি। বাবু ভালো আছি। মা তোমরা আসো আসো, বাড়ি থেকে আসছো নাকি? না, এটা তোর আব্বার বুকে কদিন ধরে যন্ত্রণা করছে, তাই কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিল। ডাক্তার দেখাতে এসো তো আমাকে একবার ফোন করোনি? আব্বা তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ আছে। ভালো আছে বৌমা? হ্যাঁ আছি। এইটা আমাদের নাতনি নাকি? কই দেখি দেখি দেখি। থামেন থামেন থামেন, নোংরা গায়ে হাত দেন না। কমলে কমলে থেকে এসতেন, আগে হাত পা ধুয়ে আসেন। যত সব অদীক্ষিত। আসো আসো আব্বা বসো। গ্রামের খবর সব ভালো তো? দেখলাম মা, তোমার নাতনি একবারে তোমার মতনই দেখতে হইছে। তুমি একটু সোফাতে বসো মা, আমি আসছি। ছেলে কোলে নিতে গিয়ে অপমান হইলি তো? তোমাকে আমি বারবার করে বারণ করনু যে বাড়িতে আসবো না, তাও তুমি আমার কোনো কথা শুনলি না। ওগো, তুমি ওরকম করছো কেন? বৌমা তো ঠিকই বলিছে, আমরা কমলে কমলে থেকে আসছি। ছেলে যদি কোনো অসুখ হয়ে যায়, তা কেন? চলো আমরা হাত মুখ ধুয়ে এসে নাতনিকে কোলে লেগি। তুমি গেলে যাও, আমি যাব না। ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি। কি গো, তুমি যাবো না বললি যে? আসনু, দাঁড়াও, হাত মুখটা ধুইলেই। এত রাতে তোমার বাপ মাকে আমি রেতে খাইতে পারবো না, পারলে তুমি রেতে খাও গা। ওরকম করছো কেন? আব্বা মা সারাদিন কলকাতাতেই আছে, কখন খেয়েছি না খেয়েছি তার ঠিক নাই। আর আমি রাখতে পারি নাকি তাই রেডি খাওয়াবো? ওসব আমি জানিনি, আমি রাইতে পারবো না বলেছি তো পারবো না, পারলে তুমি হোটেল থেকে এলে খাও গা। মা আব্বা তোমরা
এখানে? এ তো বুড়িকে একটু কোলে নিতে আসনু। ঠিক আছে, তোমরা ঘরে বসো, আমি তোমাদের লাগি খাবার নিয়ে আসি। না না থাক, তোকে আর খাবার আনতে হবে না, আমরা খেয়েই এসছি। কই আমাদের বুড়ি কই? তোরাই তো আবার কে আসলো? কি ব্যাপার তুই এত রাইতে? আর বলিসনি, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল, তাই আর বাড়ি গেলাম না, ভাবলাম তোর বাড়িতেই থেকে যাই। খুব ভালো করেছি। কিছু খাবার আছে রে? হ্যাঁ থাকবে না কেন, তুই হাত মুখ ধুয়ে টেবিলে বস, আমি মাংসটা গরম করে আসছি। এই বুড়োটা কে রে? এটা রোহনের বাপ। যত সব গেও চাষা, তোদের সাথে বলে কথা হতো না? বাদ দে সব কথা, কোথা থেকে উড়ে এসে চুরি বসেছে। হে দাই লেগ পিসটা খা। না না থাক থাক, আর পারবো না। হ্যাঁ আব্বা বসিয়ে আছেন? হ্যাঁ বলো বৌমা, কিছু বলছো? বলতে গেলে আব্বা, আমার ভাই এসছে তো, ও আবার খাটে ছাড়া শুইতে পারে না। হ্যাঁ, তাই আপনারা একটু পাশে ঘরে গিয়ে শোন না, আমি বিছানা পেরে দিয়েছি। ঠিক আছে বৌমা, ওগো ওঠো, চলো আমরা পাশের ঘরে গিয়ে শুই গি। কেন কি হলো? সেরকম কিছু না, বৌমার ভাই এসছে তো, তাই এই ঘরে শোবে। ও ঠিক আছে ঠিক আছে, চলো। এ আসি নাই, এই ঘরে শুই পড়। আর মন খারাপ করো না, এমনিতেই তোমার শরীর খারাপ, একটু ঘুমাও, কাল সকালেই বাড়ি চলে যাবো। দুটো ডিম দিনু, তুমি আবার বাবুকে ডিমটা তুলে দিলি কেন? তোমার খাটাখাটনি শরীর, তুমিও একটা খাবা। ও ঠিক আছে, বাবু ডিম খেতে খুব ভালোবাসে, বাবুই খাক। আমার পায়ে বিশাল ব্যথা করছে। সারাদিন খেলা করে করে শুধু স্কুলে যাওয়ার সময় পায়ে ব্যথা করে না? আই ঘাড়ে আই। এই দেখো তোমার জন্য শাড়ি আর বাবুর জন্য জামা নিয়ে এসেছি। বাবু এই জামাটা পর দিনই, দেখি কেমন লাগছে। কি গো, বছরকার দিনে আমাদের লেগে জামা কাপড় লেসো, তোমার লেগে কিছু লাওনি? ও কোনো ব্যাপার নাই, আমার আগেকার যা আছে ওইতেই হয়ে যাবে।
দেখো আব্বা। এই তো আমার সোনাকে কত সুন্দর লাগছে। কি গো তুমি কাঁদছো? বুকে যন্ত্রণা বেরিয়েছে নাকি? ওষুধ দেবো? না গো, পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যে এই যন্ত্রণা ভালো করবে। তুমি ঘুমাও। কি গো আব্বা, তোমরা চলে যাচ্ছো যে? তোমার বৌমার রান্না করছে, চাইডি খেয়ে যাও। না রে বাপ, তোর বইয়ের হাতে রান্না খেতে হলে তোর বাপ হয়ে আসলে হবে না, তোর শালা হয়ে আসতে হবে। ওগো চলো। একটা বাবা তার সব সুখ বিসর্জন দিয়ে নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলে। এত কিছুর বদলেও সে কি তার ছেলের কাছে দুমুঠা ভাতের আশা করতে পারে না? তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, বাবা মাকে কেউ অবহেলা করবেন না। ভিডিওটা ভালো লাগলে আপনজনদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।